হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পিয়ারলেস হস্টেল মানে নার্সেস হস্টেল। বেসিক্যালি আমাদের দুটো হস্টেল, হস্টেল 1 আর হস্টেল 2। হস্টেল 1-এ জিএনএমের বোনেরা সবাই থাকে, আর হস্টেল 2-তে বিএসসিরা থাকে। তো এইটা হচ্ছে কি পিয়ারলেসের ক্যাম্পাসটা, মানে আমার হস্টেল সাইডের ক্যাম্পাসটা। তো আমি জানি এইচএস পাসের পরে প্রায় প্রত্যেকেই এই নার্সিং পড়তে আসার জন্য একটা চিন্তায় থাকে। প্রথমবার বাড়ির থেকে এত দূরে কিভাবে থাকবে, কোথায় থাকবে, কিছুই জানা থাকে না। প্রত্যেকের মনেই অনেক প্রশ্ন থাকে যে আমার হস্টেল কীরকম হবে, সেখানে কি কি ফেসিলিটি পাবে। তো এই নিয়েই আজকে আমার ভিডিও। তো চলো প্রথমেই আমার নার্সেস হস্টেল 2 এর ভেতরে যাওয়া যাক। এই যে সামনের এরিয়াটা, মাসি বসে আছে এখানে। তো আমাদের মাসি থাকে প্রত্যেক দিন, যারা সকালে রুম ক্লিন করে, বাথরুম ক্লিন করে। আর এটা হলো ওপরে যাওয়ার সিঁড়ি। ভেতরে যাওয়া যাক। ভেতরের করিডোরে এসে গেলাম। এই ভেতরের করিডোর দেখতে পাচ্ছ, আর প্রত্যেকটা ফ্লোরেই এরকম একটা ড্রিঙ্কিং ওয়াটারের ট্যাপ থাকে, যেখান থেকে তোমরা খাওয়ার জল পেয়ে যাবে। আর দুটো করে বাথরুম থাকে। তো এই একটা বড় ফ্লোর। এখানে হচ্ছে এই করিডোরে তোমরা দড়ি আনতে পারো, আমরাও দড়ি দিয়ে খাটিয়ে রাখি এখানে নিজেদের জামা কাপড় মেলার জন্য। আর একটা করে ডোর কি হোল্ডার থাকে, এটা বেসিক্যালি গ্রাউন্ড ফ্লোরেই থাকে। এটার থেকে তোমরা চাবি ঝুলিয়ে রাখে প্রত্যেকেই রুমমেটরা, যদি তোমরা কখনো বেরো বাকি রুমমেটরা যাতে চাবি পায়, সেই জন্যই এই ব্যবস্থা। আর এই যে আমার রুম, এসে গেছি। আমার রুম নাম্বার 103। আমি এখন এই রুমেই থাকি। আর প্রতিটা রুমের বাইরে এরকম একটা করে শু র্যাক থাকে আর ডাস্টবিন থাকে। শু র্যাকে তোমরা নিজেদের শুগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারো। চলো ভেতরে যাওয়া যাক এবার। এই তো এসে গেছি। আমার ঠাকুর এখানে, আমি রোজ ধূপ দিই, কখনো কখনো ফুল পেলে ফুল দিই। ক্যাম্পাসের মধ্যেই অনেক ফুল গাছ আছে। এই হলো আলমারির সাইডটা। এইদিকে তোমাদের একটা করে এরকম আলমারির সাইড থাকবে, যেখানে তোমরা বই গুছিয়ে রাখতে পারো। আর এরকম একটা করে দেয়াল আলমারি। আর এই হলো বেড, এরকম বাঙ্কার বেড। বাঙ্কার বেডের নিচের দিকে একজন থাকে, ওপরের দিকে একজন। আর শুধুমাত্র ম্যাট্রেসটাই দেওয়া হয়, বাকি তোমাদের বেডিং, বালিশ, বিছানার চাদর সব কিন্তু বাড়ির থেকেই নিয়ে আসতে হবে। আর প্রত্যেকটা বেডের মাথায় দেখলে এই যে দেখো যেরকম ফ্যান আছে, এরকম ফ্যান থাকে একটা করে। এই যে আয়না থাকে একটা বড়। এই যে আমি এখানে একটু কেক মেরে নিলাম। যাই হোক, একটা এরকম বড় আলমারি থাকে। আর বেসিক্যালি দুটো বড় আলমারি আর দুটো দেয়াল আলমারি দেওয়া হয়, ঠিক আছে। আর এই যে দেখো ওপরের টামার বেড, আমি এটাকে ঘিরে রেখেছি প্রাইভেসি মেনটেনের জন্য। তোমরা নাও ঘিরতে পারো, আবার ঘিরতেও পারো, বেশিরভাগ কিন্তু সবাই ঘিরেই রাখে। যাই হোক, এবার বলি, এই যে দেখো এখানটা সুন্দর করে গুছিয়ে রেখেছি। এরকম একটা জায়গা থাকে যেখানে তোমরা বই রাখতে পারো, আর এরকম দেওয়াল আলমারি থাকবে, ঠিক আছে। তো নিচের ফ্লোর থেকে দেখো বাইরের জানলা দিয়ে দেখা যাচ্ছে গাড়িগুলো, দেখা যাচ্ছে যেগুলো পার্কিং লটের গাড়িগুলো। যাই হোক, আপাতত আমি আসি, টাটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।